এখন প্রশ্ন হলো কখন ঋণ নিবেন এবং কখন বিনিয়োগ খুঁজবেন। ৩-৪টা ক্ষেত্রে আপনি চাইলে ঋণ নিতেই পারেন। সেগুলো হলো যদি দেখেন আপনার ব্যবসা ইতিমধ্যে লাভ করছে এবং স্থিতিশীল একটা পর্যায়ে অলরেডি চলে গেছে। যদি আপনার স্বল্প মেয়াদি প্রয়োজন হয়, যেমন কাঁচামাল কেনা বা মৌসুমি কোনো চাহিদা মেটানো, সেই ক্ষেত্রে আপনি অল্প পরিমাণে ঋণ নিতে পারেন। আপনি যদি ১০০% নিশ্চিত থাকেন যে ঋণের সুদের থেকে আপনার লাভের অংশ অনেক বেশি হবে এবং আপনি এটাতে কোনো ডাউট না থেকে কনফিডেন্ট থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আর যদি আপনার ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চান এবং সম্পূর্ণ ঝুঁকি নিজে একাই নিতে প্রস্তুত থাকেন, সেই ক্ষেত্রে আপনি ঋণ নিতে পারেন। তাহলে বিনিয়োগ কখন খুঁজবেন? আপনার ব্যবসা যখন একেবারেই নতুন অথবা লাভজনক কোনো পর্যায়ে পৌঁছায়নি। যখন আপনার ব্যবসা নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং ব্যবসা আপনি অনেক বেশি বড়ভাবে স্কেল করতে চান। আবার যদি আপনি মনে করেন যে আপনার শুধু টাকা দিয়েই হবে না, অভিজ্ঞতা এবং নেটওয়ার্কও আপনার দরকার, সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগকারী খুঁজতে পারেন। আবার যদি ব্যবসার ঝুঁকি ভাগাভাগি করে নিতে চান, মানসিক চাপ কমিয়ে রিল্যাক্সে ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রেও আপনি আপনার বিনিয়োগকারী খুঁজতে পারেন। তবে এখানে একটা কথা আছে, নতুন ব্যবসার জন্য বা আনপ্রেডিক্টেবল মার্কেটে ঋণ নেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে বিনিয়োগই সবথেকে ভালো অপশন। এখন অনেকেই প্রশ্ন করবেন, ভাই সবই তো বুঝলাম, কিন্তু আমার মতো ছোট ব্যবসায়ীদের জন্য কোনটা ভালো অপশন? সেটা একটু ক্লিয়ারলি বলি। ধরেন আপনি মুদির দোকান চালান অথবা ছোট রেস্টুরেন্ট আছে অথবা কোনো ছোটখাটো একটা কাপড়ের দোকান। এই ধরনের ব্যবসায় সত্যি বলতে গেলে আসলেই বিনিয়োগকারী পাওয়াটা খুবই কঠিন। কারণ এই ধরনের ব্যবসা সাধারণত লোকাল অথবা ছোট স্কেলের। একটি মুদির দোকান হয়তো মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লাভ উঠাতে পারে। এটার বড় করার সুযোগ সাধারণত অনেক কম। কিন্তু বিনিয়োগকারীরা এমন ব্যবসায় ইনভেস্ট করতে চায় যেটা দ্রুত স্কেল করা সম্ভব। সাধারণত লোকাল দোকানগুলো এই ক্যাটাগরিতে পড়ে না বিধায় বিনিয়োগকারীরা এখানে ইন্টারেস্ট পায় না। তো এই ক্ষেত্রে যদি আপনার সত্যিই টাকার দরকার হয় নিজের ব্যবসাকে স্কেল আপ করার জন্য এবং আপনি নিশ্চিত থাকেন যে আপনি কিস্তি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি স্বল্পমেয়াদী ঋণ নিলেও নিতে পারেন। তবে মনে রাখবেন যত কম পরিমাণে সম্ভব ঋণ নিবেন এবং যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দিবেন। ঋণের টাকা এমন জায়গায় খরচ করুন যেখান থেকে সরাসরি আয় অনেক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব। তবে সবথেকে ভালো হয় আপনি ঋণ না নিয়ে আপনার বন্ধু-বান্ধব অথবা নিজের সঞ্চয় থেকে ব্যবসাকে চালানোর চেষ্টা করুন। যদি আপনার ব্যবসা বড়ভাবে স্কেল করার সুযোগ থাকে তাহলে গল্পটাই আলাদা। ধরেন আপনি একটা অনলাইনে ফুড ডেলিভারি সার্ভিস, ই-কমার্স প্ল্যাটফর্ম শুরু করতে চান অথবা কোনো সফটওয়্যার কোম্পানি অথবা অনলাইন ভিত্তিক কোনো কোম্পানি বা অনলাইনে স্কেল আপ করা যাবে এই ধরনের কোনো ব্যবসা করেন, হয়তো ১ম এ সেটা লোকাল হতে পারে, লোকসানে থাকতে পারে। কিন্তু সঠিকভাবে চালালে দ্রুত স্কেল করা সম্ভব। দেশ জুড়ে এমনকি বিদেশেও ছড়িয়ে যেতে পারে। এই ধরনের ব্যবসার জন্য বিনিয়োগকারী পাওয়া খুবই সহজ এবং এই ক্ষেত্রে বিনিয়োগই সবথেকে ভালো অপশন। কারণ ঋণ নিয়ে এই ধরনের ব্যবসা শুরু করলে ১ম দিকে যখন লোকসান হবে তখন কিস্তির চাপে পড়ে আপনি টিকতেই পারবেন না। কিন্তু বিনিয়োগকারী থাকলে তিনি জানেন ১ম দিকে লোকসান হতে পারে। তিনি ধৈর্য ধরতে শেখাবে। আপনার পাশে সময় দিয়ে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করবে। এছাড়াও ভালো বিনিয়োগকারী শুধু টাকাই দেয় না, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে, সঠিক পরামর্শ দেয়, তার নেটওয়ার্ক থেকে আপনাকে সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, কঠিন সময়ে পাশে থাকে। তো যদি আপনার ব্যবসা স্কেল করার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি বিনিয়োগকারীই খুঁজুন। বিনিয়োগকারী পাওয়াটা কঠিন। হ্যাঁ, এটা সত্য, কিন্তু অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, সঠিক উপস্থাপনা এবং সঠিক জায়গায় খোঁজ করলে বিনিয়োগকারী পাওয়া অবশ্যই সম্ভব। এখন আমি জানি আপনারা অনেকেই মনে মনে ভাবছেন, ভাই এসব তো অনেক ভালো কথা, কিন্তু বাংলাদেশে বিনিয়োগকারী পাওয়াটা কতটা কঠিন সেটা তো আপনি জানেন না, আমি জানি। আমি খুব ভালো করেই জানি। বাংলাদেশে উদ্যোক্তাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? টাকা নেই? উহু, এটা না। আইডিয়া নেই? উহু, এটাও না। আসল সমস্যা হলো সঠিক বিনিয়োগকারী খুঁজে পাওয়া।
আপনার কাছে দারুণ একটা বিজনেস আইডিয়া আছে। আপনি জানেন এটা কাজ করবে কিন্তু টাকা নেই শুরু করার মতো। ব্যাংকে গেলে হাজারটা শর্ত। সুদের হার এত বেশি যে ব্যবসা শুরু করার আগেই মাথায় হাত। বিনিয়োগকারী খুঁজতে গেলে কোথায় যাবেন, কাকে বলবেন, কিভাবে উপস্থাপনা করবেন? আপনার আইডিয়াটা। বেশিরভাগ ছোট উদ্যোক্তাদের কাছেই এই প্রশ্নের উত্তর নেই। ফলে কি হয়? হয় তারা ঋণ নিয়ে শুরু করে এবং সুদের বোঝায় চাপা পড়ে যান, নয়তো স্বপ্নটাকে মাটিচাপা দিয়ে দেন। এই সমস্যার কারণে কত যে সম্ভাবনা ব্যবসা শুরুই হয় না এবং কত যে উদ্যোক্তা হাল ছেড়ে দেয় তার হিসাব নাই। আর এই সমস্যা শুধু আপনার একার না, সারা বাংলাদেশের হাজার হাজার উদ্যোক্তা এই একই সমস্যায় ভুগছেন। আর ঠিক এই কারণেই আমরা একটা নতুন উদ্যোগ নিয়ে এসেছি। আমরা লঞ্চ করেছি জেডমেইন বিজনেস অর্গানাইজেশন, যেটা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করব? ১. আপনার রানিং ব্যবসা মূল্যায়ন করব। মানে আপনার একটা ছোট দোকান আছে বা ওয়েবসাইট ইতিমধ্যে শুরু করেছেন, মোটামুটি স্কেল আপ পর্যায়ে চলে এসছে এবং সেটাকে স্কেলেবল করবেন, কিন্তু ওটাকে বড় করার জন্য প্রয়োজন মতো টাকা আপনার কাছে নেই। এই ধরনের ব্যবসাকে আমরা মূল্যায়ন করব। ২. সঠিক বিনিয়োগকারীর সাথে সংযুক্ত করব। আমাদের কাছে এমন বিনিয়োগকারীদের একটা নেটওয়ার্ক আছে যারা ঠিক এই ধরনের ব্যবসায় টাকা দিতে আগ্রহী। মূল্যায়নের পর আমরা আপনাকে আপনার জন্য ঠিক কোনো একটি বিনিয়োগকারী যেটা আপনার জন্য সুইটেবল সেটাকে খুঁজে বের করে দিব। সঠিক বিনিয়োগকারীর সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব। ৩. আপনার ব্যবসা উপস্থাপনে সাহায্য করব। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে আপনি জানেন আপনার ব্যবসা স্কেল করার সুযোগ আছে ঠিকই, কিন্তু বিনিয়োগকারীদের সামনে সেটাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না। আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনার ব্যবসার অবস্থা, ফিউচার পসিবিলিটি এবং প্ল্যান সুন্দরভাবে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে। ফ্রি গাইডলাইন এবং রিসোর্স। এছাড়াও আমরা দিচ্ছি একটি সম্পূর্ণ ফ্রি গাইডলাইন সেবা, যেখানে থাকবে কিভাবে আপনার ব্যবসার আইডিয়াকে মূল্যায়ন করাবেন, কিভাবে আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে তৈরি করবেন, কিভাবে বিনিয়োগকারীদের সামনে প্রপার পদ্ধতি মেনে উপস্থাপন করবেন, কিভাবে বিনিয়োগকারীদেরকে রিচ আউট করবেন এবং অফিসিয়ালি কি কি চুক্তি এবং ডকুমেন্ট মেনটেন করে সেটাকে বাস্তবায়ন করবেন। যদি আপনার এমন কোনো রানিং ব্যবসা থাকে যেটা আপনি বড় করতে চান, তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমাদের ইমেইল দেওয়া থাকবে। ইমেইলে আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার ব্যবসার আইডিয়া সংক্ষেপে বর্ণনা করবেন। কেন আপনি মনে করেন আপনার ব্যবসা সফল হবে এবং আপনার কত টাকা বিনিয়োগ দরকার, এই সকল তথ্য বিস্তারিত সহকারে আমাদেরকে পাঠাবেন। আমাদের টিম আপনার ইমেইল রিভিউ করবে এবং যদি আমরা দেখি আপনার ব্যবসা স্কেলেবল এবং ফিউচার অনেক পসিবিলিটি আছে, তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। দেখুন, ঋণ এবং বিনিয়োগ দুটোই ব্যবসার জন্য মূলধনের প্রধান উৎস। কিন্তু আপনি কোন পথে হাঁটবেন সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। তবে মনে রাখবেন, একটা সিদ্ধান্ত আপনার পুরো বিজনেসের ফিউচার নির্ধারণ করবে। তাই খুবই ধীর মস্তিষ্কে ভেবেচিন্তে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন। আজকের এই ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মধ্যে যার এই বিষয়ে জানার দরকার তার কাছে শেয়ার করে দিন। অন্য উদ্যোক্তারাও এই তথ্য জানতে পেরে তারাও উপকৃত হবে। যদি এমন প্রতিনিয়ত ব্যবসায়িক টিপস এবং গাইডলাইন পেতে চান, আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার ব্যবসার অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।